বিশ্বজুড়েই রয়েছে ক্লাব ফুটবল, তবে জনপ্রিয়তা আর অর্থনৈতিক দিক থেকে ইউরোপিয়ান ক্লাবগুলো অনেক এগিয়ে। বর্তমান সময়ে বিশ্বের প্রায় সব তারকা খেলোয়াড়ের ঠিকানা কোনো না কোনো ইউরোপিয়ান ক্লাব। অনেকে তো জাতীয় দলের চেয়ে ক্লাব ফুটবলকে বেশি গুরুত্ব দেয়, ফলে এই ক্লাবগুলো ঘিরে তৈরি হয় বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেম। খেলোয়াড়দের কারিগরি টাকা দিয়ে ক্লাবগুলো কিনে নেয়, কিন্তু ক্লাবগুলো এত টাকা পায় কোথায়? এমন প্রশ্ন সবার মাঝেই উকি দেয়। চলুন আজকে আমরা জানবো ইউরোপিয়ান ক্লাবগুলোর আয়ের উৎস। ভক্তরা তাদের প্রিয় ক্লাবের জার্সি কিনে, যা থেকে বড় অঙ্কের আয় আসে ক্লাবগুলোর। জার্সির কোম্পানি থেকে লাইসেন্স ফি, জার্সি বিক্রির কমিশন এবং বুক স্পন্সরশিপ সব মিলিয়ে ক্লাবগুলো কোটি কোটি ইউরো আয় করে। উদাহরণ হিসেবে বলা যায়, রিয়াল মাদ্রিদের এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে বছরে প্রায় 70 মিলিয়ন ইউরোর চুক্তি রয়েছে। অন্যদিকে লিভারপুল তাদের মূল স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে বছরে পায় 50 মিলিয়ন পাউন্ড। প্রতি মৌসুমে প্রিমিয়ার লিগে একটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 38টি ম্যাচ খেলে থাকে। হোম ম্যাচে স্টেডিয়ামগুলো প্রায় ভরাট থাকে। টিকিট বিক্রি থেকে শুরু করে ভিতরে খাবার পানীয় বিক্রি, এসব থেকেও বিপুল অর্থ আসে। শুধু তাই নয়, অনেক স্টেডিয়াম অফ সিজনে ভাড়া দেওয়া হয় বিভিন্ন ইভেন্ট, কনসার্ট, এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য। যেমন ক্যাম্প ন্যু বা ইতিহাদ স্টেডিয়াম বিয়ের ভেন্যু হিসাবে বেশ জনপ্রিয়। জার্সি ছাড়াও স্কার্ফ, জুতা, গ্লাভস, এমনকি ক্ষুদে সমর্থকদের জন্য খেলনা সবই বিক্রি হয় ক্লাবের অনলাইন ও অফলাইন স্টোর থেকে। ভক্তরা এগুলো কিনে ক্লাবের অর্থ ভাণ্ডার ভরে তোলে। ক্লাবগুলোর আরেকটি বিশাল আয়ের উৎস টিভি সম্প্রচার সত্ত্ব, তবে এখানে সব ক্লাব সমান অর্থ পায় না। জনপ্রিয় ক্লাব যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তাদের অনুসারী বেশি হওয়ায় সম্প্রচার সত্ত্ব থেকেও তারা আয় বেশি করে থাকে। প্রতিটি টুর্নামেন্টে পারফরমেন্স অনুযায়ী ক্লাবগুলো পায় মোটা অঙ্কের প্রাইজ মানি। যেমন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী ক্লাব পায় কয়েকশো মিলিয়ন ইউরো। শুধু অংশ নিলেই মিলে বড় অঙ্কের অংশীদারিত্ব। খেলোয়াড় কেনা বেচাও আয়ের বড় উৎস। অনেক ক্লাব তরুণ প্রতিভা গড়ে তুলে মোটা অঙ্কে বিক্রি করে। উদাহরণ হিসেবে বলা যায় বেনফিকা, আয়াক্স বা বরুসিয়া ডর্টমুন্ড। তাদের ব্যবসায়িক মডেলই খেলোয়াড় বিক্রি। প্রতিটি মৌসুমের আগে ক্লাবগুলো এশিয়া, আমেরিকা বা মধ্যপ্রাচ্যে প্রীতি ম্যাচ খেলতে যায়। শুধু টিকিট বিক্রি নয়, স্থানীয় স্পন্সরশিপ আর সম্প্রচার থেকে আয় আসে লাখ লাখ ইউরো। বর্তমান সময়ে ক্লাবগুলো নিজেদের ইউটিউব চ্যানেল, অ্যাপস এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট বানিয়ে তা থেকেও বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করে থাকে। ডেলেট ফুটবল মানি লিগ 2024 অনুযায়ী রিয়াল মাদ্রিদ ইতিহাসে প্রথমবারের মতো 1 বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। তাদের পরে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট জার্মেইন। বার্সেলোনা কিছুটা অর্থনৈতিক সংকট কাটিয়ে আবারও শীর্ষ তালিকায় ফিরেছে। সবশেষে একটা কথাই সত্যি, এই পুরো ব্যবসার প্রাণ হচ্ছে ভক্ত সমর্থকরা। তাদের আবেগ আর ভালোবাসা ছাড়া এই বিশাল অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। ক্লাবগুলো আসলে ভক্তদের আবেগকেই রূপান্তর করে কারিগরি টাকায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.